আগে নিরামিষের দিন হলে মায়েদেরকে দেখতাম পিঠে পুলি বানাতো, তাই ভাবলাম আমিও আজ দুধ পুলি বানিয়ে নিই। তো এর জন্য আমি এখানে 2 কাপ সেদ্ধ চালের গুঁড়ি নিয়েছি আর একটা চালনির সাহায্যে এইভাবে চেলে নিচ্ছি। এবার এর মধ্যে 1 চামচ লবণ দিয়ে ভালোভাবে মেখে নিয়ে অল্প অল্প করে গরম জল দিয়ে আমি একটা ডো বানিয়ে নিচ্ছি। ডোটা কিন্তু বেশি শক্ত হবে না আর বেশি নরমও হবে না। আমি এখানে গরম জল ইউজ করছি, ফোটানো জল ইউজ করছি না, কারণ গুঁড়িটা শুকনো। তাই ফোটানো জল দিলে কিন্তু এটা চিটচিটে হয়ে যাবে। এবার আমি হাতের সাহায্যে এভাবে ডলে ডলে একটা ডো বানিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আর অন্যদিকে চলুন পুরটা বানিয়ে নিচ্ছি। এর জন্য ওভেনে একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি কোরানো একটা নারকেল, 3 চামচ চিনি, 3 চামচ দুধ দিয়ে ভালোভাবে এটাকে নেড়ে নিয়ে এর মধ্যে থেঁতো করে রাখা এলাচ 2টো দিয়ে দিচ্ছি। এলাচটা দিয়ে আবারও আমি ভালোভাবে নেড়ে নেব যতক্ষণ না এটা ঝরঝরে হয়ে যায়। তা নাহলে এতে রস থেকে গেলে কিন্তু পিঠেগুলো ভেঙে যেতে পারে। পুরটা বানানো হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে নিয়ে এটা কড়াইয়ের মধ্যে দুধটা ফোটাতে দিচ্ছি। এখানে আমি 1.5 লিটার লিকুইড দুধ নিয়েছি আর 100 গ্রাম গুঁড়ো দুধ নিয়েছি। দুধটা অল্প গরম থাকতে থাকতেই কিন্তু গুঁড়ো দুধটা দিয়ে এইভাবে নেড়ে নেবেন, তা না হলে ডালা হয়ে যেতে পারে। আর এখানে আমি গুঁড়ো দুধটা ইউজ করছি যাতে দুধটা একটু ঘন হয়ে যায়। আর এরপর দিয়ে দিচ্ছি 4 চামচ চিনি, আপনারা চাইলে গুঁড়ো ইউজ করতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1 পিঞ্চ লবণ আর 2টো এলাচ টেস্টের জন্য। এবার ডোটা থেকে আমি এভাবে একটু একটু করে কেটে নিয়ে হাতের সাহায্যে লেচির আকারে বানিয়ে নিয়েছি। এরপর আঙুল দিয়ে চিপে চিপে এভাবে একটা পাতলা খুলি বানিয়ে নিচ্ছি। আর খুলির মধ্যে পুর ভরে দিয়ে আঙুল দিয়ে চিপে চিপে এইভাবে পিঠেটা বানিয়ে নিচ্ছি। তা না হলে কিন্তু দুধে সেদ্ধ করার সময় পিঠেগুলো খুলে যেতে পারে। এইভাবে আমি সব পিঠেগুলো বানিয়ে নিচ্ছি। খেয়াল রাখবেন খুলিটা পাতলা যত হবে তত কিন্তু পিঠেগুলো খেতেও ভালো হবে আর সেদ্ধও তাড়াতাড়ি হয়ে যাবে। এখানে আমার অলরেডি সব পিঠেগুলো বানানো হয়ে গেছে আর এদিকে কিন্তু দুধটাও ফুটে উঠেছে। এবার পিঠেগুলো আমি দুধের মধ্যে দিয়ে দেব, তবে একসঙ্গে কিন্তু সবগুলো দেব না, তাহলে ভেঙে যেতে পারে। এইভাবে কিছুটা দেওয়ার পর দুধটা ফোটা বন্ধ হয়ে গেলে একটা ঢাকা দিয়ে আবারও ফুটতে দেব। আর এইভাবে ফুটে উঠলে বাকি পিঠেগুলো দিয়ে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে একটা ঢাকা দিয়ে আমি ফুটে উঠতে দেব। এইভাবে ফুটে উঠলে আমি ঢাকনাটা খুলে দিয়ে 10 মিনিট রান্না করে নেব, তা নাহলে কিন্তু এটা উতলে পড়ে যাবে। এবার 10 মিনিট পর দেখুন পিঠেটা সেদ্ধ হয়ে গেছে আর কতটা ক্রিমি হয়েছে। আর একটাও পিঠে কিন্তু ভেঙে যায়নি, সব গোটা একদম নরম তুলতুলে আছে। এবার ঠান্ডা করে সার্ভ করলেই রেডি ক্রিমি টেস্টি দুধ পুলি। এটা মুখে দিলেই মিলিয়ে যাবে একদম।